একেবারে শেষ রবিবাসরীয় প্রচার করছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। কমলাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি গিয়ে তিনি কিন্তু এই প্রচার পর্ব সারছেন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে কৌশিক চৌধুরী তিনি কিন্তু বাড়ির একেবারে ভেতরে চলে যাচ্ছেন। যারা নাগরিকরা যারা রয়েছেন, বয়স্ক নাগরিকরা রয়েছেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন এবং তিনি কিন্তু তার এই ভোট প্রচারটা তিনি সারছেন। একেবারে দেখতেই পাচ্ছেন সেই ছবিটা, সকাল সকাল তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন। একেবারে শেষ রবিবাসরীয় প্রচার, এরপরেই কিন্তু যে ভোটের দিন 23শে এপ্রিল, সেই মানুষ কিন্তু ভোট দিতে যাবেন। আমি একটু কৌশিকদার সাথে কথা বলবো। দাদা, একেবারেই শেষ রবিবাসরীয় প্রচার, এরপরেই কিন্তু 23শে এপ্রিল ভোট দিতে যাবে মানুষ। শেষবারের মতন কি কি বলছেন মানুষকে? মানুষকে আমি এইটুকুই বলছি যে আমরা পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ দুর্নীতি মুক্ত একটা প্রশাসন এবং একটা সরকার তৈরি করতে চাই। আপনারা সবাই পাশে থাকুন। গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও আপনারা পদ্ম ফুল ফোটান, এটা আপনাদের কাছে আবেদন। এই নিয়েই যাচ্ছি। যেদিন থেকে প্রার্থী পদ ঘোষণা হয়েছিল তারপর থেকে আপনি প্রচারে নেমে পড়েছিলেন। এতদিন ধরে আমরা প্রচার পর্ব দেখলাম আপনাকে, আপনি প্রচার করলেন গোটা রায়গঞ্জ বিধানসভা এলাকাতে। কোথাও কি কোনো প্রস্তুতি ফাঁকা থেকে গেছে এখনো মনে হচ্ছে শেষ? না, কোথাও কোনো প্রস্তুতি ফাঁকা নেই। মানুষের ডাকে কোনো কোনো জায়গায় আমাকে 2-3 বার করে যেতে হয়েছে। মানুষ বলেছে আপনি আরেকবার আসুন, আপনার সাথে আমরা আরো একবার কথা বলতে চাই, আরো একবার আপনাকে আশীর্বাদ জানাতে চাই। এরকম প্রচুর জায়গায় 2-3 বার করেও যেতে হয়েছে। প্রস্তুতি একদম সম্পূর্ণ। মানুষের রায় তারা মনে মনে ঠিক করে নিয়েছেন। 23 তারিখের জন্য রায় দেওয়ার জন্য 23 তারিখের অপেক্ষায় তারা আছেন। তাহলে পরে কি শুধু এখন শুধু কি পরীক্ষায় বসার শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা? হ্যাঁ, এইটা মজা করে সেরকম বলা যেতে পারে, কিন্তু এই পরীক্ষা আমি খুব ভালো মতো এই পরীক্ষায় জয় অর্জন করব, কারণ এই পরীক্ষায় মানুষ আমার পাশে আছেন, মানুষের আশীর্বাদ আমার পাশে আছে, শুভেচ্ছা আমার পাশে আছে। এই সম্পূর্ণ প্রচারে আপনি বিশেষ করে কোন জিনিসটাতে বেশি করে ফোকাস দিয়েছেন, মানে মানুষের কাছে বেশি করে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন? আমি সবচেয়ে বেশি করে যে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, দুর্নীতি মুক্ত প্রশাসন, আর ঘুষ মুক্ত প্রশাসন, আর গুন্ডা বদমাশ মুক্ত প্রশাসন, এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে প্রত্যেক দিন আমাদের শুনতে হয়েছে যে আমাদের বর্তমান বিধায়ক যিনি এখন প্রার্থী, তিনি দল ত্যাগ করেছেন। দল ত্যাগ করে তিনি বর্তমান দলে চলে গেছেন, ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে। তো এইটা মানুষের মনের মধ্যে একটা বিরাট ক্ষোভ। তো আমরা মানুষকে বুঝিয়েছি যে এই ক্ষোভের আপনাদের নিরসন হবে, ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হবে। এবং তার পাশাপাশি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ব্যাপার আছে। বিশেষ করে এটা একটা রায়গঞ্জ বিধানসভার প্রায় অর্ধেক রায়গঞ্জ শহর। এই শহরকে আমরা পৌর নিগমে উন্নীত করব, এটা মানুষকে আমরা কথা দিচ্ছি। রায়গঞ্জ শহর জ্যামজট মুক্ত হবে। রায়গঞ্জ শহরে একটা উড়াল পুল বা ওভারব্রিজ হবে। রায়গঞ্জ শহর আপনারা দেখতে পেলেন আস্তে আস্তে কি কত রাস্তার উপরে জল জমে আছে। এরকম সম্পূর্ণ জল নিকাশি ব্যবস্থা হবে। সামান্য বৃষ্টিতে রায়গঞ্জ শহরে বিভিন্ন ওয়ার্ড এবং আশেপাশে জলমগ্ন হয়ে যায়। এবং একটা স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ পৌরসভা আমরা রায়গঞ্জ শহরকে উপহার দেব। এবং তার পাশাপাশি গ্রামীণ ক্ষেত্রে যে রাস্তাঘাট, পানীয় জলের অভাব আছে, সেগুলোও আমরা পূর্ণ করব। এবং সে একটা সুন্দর গ্রাম সড়ক যে যোগাযোগ ব্যবস্থা, সেটা আমরা দেব। রায়গঞ্জ মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু সেখানে ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে, ইনস্ট্রুমেন্টের অভাব আছে, এবং তার পাশাপাশি ডাক্তারের অভাব আছে। আমরা সেই অভাব পূর্ণ করে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা রায়গঞ্জ শহরকে দিতে চাই। রায়গঞ্জের বিধানসভার মানুষ তথা উত্তর দিনাজপুর জেলার মানুষকে এই স্বাস্থ্য পরিষেবা দিতে চাই। এবং তার পাশাপাশি আমরা এটাও বলেছি, প্রচুর পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আমার বিধানসভা, এবং প্রায় 70-80 লক্ষ পরিযায়ী শ্রমিক গোটা পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজে চলে যায়। আমরা বলেছি বিজেপি সরকার শিল্প বান্ধব সরকার, আমরা কলকারখানা পশ্চিমবঙ্গে খুলবো, আপনারা নিজেদের বাড়ি থেকে কাজ করতে পারবেন। সবকিছুই আপনি আপনার এই প্রচারে রাখছেন। শুধু লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এখন এখান থেকে কোথায় যাবেন এবং সারাদিন আপনার প্রচার কি কি থাকছে কোথায়? এখান থেকে আমার আব্দুল ঘাটা একটা অঞ্চল আছে, সেখানে মানুষ আবার যেতে বলেছেন, সেইখানটায় যাব। তারপর পার্টির কিছু মিটিং আছে এই সারাদিনে। একদমই। আর 2-3 দিন বাদেই কিন্তু পরীক্ষা রয়েছে, সে পরীক্ষায় তিনি বসবেন। এবং পাশাপাশি 4ঠা মে পরীক্ষার রেজাল্টও কিন্তু বেরোবে। সেই দিকে কিন্তু আমাদের সকলের কিন্তু নজর থাকবে। সেদিনই কিন্তু জানা যাবে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কে জিতে বিধানসভায় পা রাখছে।
Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.